কথাটার মানে বুঝতে পারল। এত ভালো সম্বন্ধ পাত্রপক্ষ থেকে ঠিক হলো, মেয়েকে দেখে ঠিক হলো, পরে বলতে পারবে না যে মেয়ে দেখিনি। দূর, তাদের সামনে বলছি, কাকে বলছি বলে বলে তো মুখে রক্ত উঠে গেল। মা, তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। রান্নাঘরে কোন সমস্যার সমাধান হলো শুনি? সংসারের সমস্ত কুটকচারির ওটি তো আতুর ঘর। সংসার তুই বড় বেশি চিনে গেছিস না, মুখ্য কোথাকার। রাজুর বিয়ে নিয়ে তোদের ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? কে গয়না করবার দায়িত্ব নিচ্ছে? মেজ বউ বলেছে রাজুর বিয়ের গয়না নিয়ে কাউকে ভাবতে হবে না, সে দায়িত্ব তার। দায়িত্ব তার? কি বলেছে সে? বুঝেছি, ঠিক বুঝেছি। সে নির্বুদ্ধি ঢেকে কি বলেছে আমি ঠিক বুঝতে পেরেছি। ওর বিয়ের সব গয়না ননদের বিয়েতে খরচা করবে, এই তো। আগুনের বালসা হলে কি হবে, মনটা কিন্তু ভারী উদার। খাবার পাচ্ছে না একদম উঠবে। খেয়ে নে। কি হলো? লাগবে না, আমার দরকার নেই। ওমা, সে কি? পেট ভালো আছে তো মেজদা? পেট খারাপ 70-এর হোক। খাবি না কেন? এসব বাবুখানার অভ্যেস এবার ছাড়তে হবে। তুই বোধহয় হুট করে এমনটা না করলে পারতিস মেজবু। একটা কথা বলে, একটা অনুমতি নিয়ে। কিসের অনুমতি? হঠাৎ বাবু আনা কি দোষ করলো? যাদের 1 পয়সার মুরত নেই, যাদের মেয়ের বিয়ে দিতে গেলে মেয়ে বউয়ের গয়নার উপরে হাত পড়ে, তাদের সব দুধ ক্ষীর খাওয়ার কোনো অধিকার নেই। দুধটা সরিয়ে রাখলেই কি সব সমস্যার সমাধান হবে, নাকি দুধটা গরুর বাটে উঠে পয়সা ফেরত আসবে? দুধটা সরিয়ে রাখা মানেই পয়সা নষ্ট। মেজবর আছে দিয়েছে, বড় বড় থাকবে সেও দিত, এর মধ্যে এত ব্যথা পাওয়ার কি আছে? জেনে বাবু,
দুধটা খেয়ে নাও, শরীরে বল পাবে। এরপর তো আবার অনেক ঝড় ঝঞ্ঝা আছে। মেজবু, মায়ের কথা কিছু মনে করিস না। মায়ের কথায় কেন কিছু মনে করবো? তার মেজো ছেলের ব্যবহারটা দেখলে তো। বড়দা ঠিকই বলে, তুই হচ্ছিস বাঁদরের গলায় মুক্তোর মালা। কি বুঝলে শেষদা? কোনটা বুঝবো? মেজ বউয়ের মহত্ব। মহত্ব? পরের ধনে পোদ্দারি, বড় লোক বাপ দিয়েছেন, আর উনি সেই থেকে খয়রাত করে এখন দেবী সাজছেন, মহত্ব দেখাচ্ছেন, মহত্ব। আর সেই মহত্বের মতোয় মেজদার কেমন পেটটা ছুটে গেল। হ্যাঁ, তা যা বলেছো। তো মেজদারও তো প্রাণ আইঢাই করার কি আছে বাপু? হ্যাঁ? ও তো স্ত্রী ধন। থামতে। স্ত্রী ধন? মেয়েদের আবার ধন সম্পত্তি কিনে তারা চিরকাল হয় বাপের পয়সায় নয় বড়ের পয়সায় ফুটানি করেছে। হ্যাঁ, দেমা কত! মেজদার দুর্দশাখানা আমি শুধু ভাবছি। মেজ বউ বললেন সব গয়না দিয়ে দিচ্ছেন, মেজদার অনুমতিটুকু একবার নিলেন না। ও বাবা, সেই দেমাকেই তো উনি ডগমগ। উনি যা বলবেন মেজদার মুখখানা আমাশার মতো করে হলেও মেনে নেবেন। এখন তো দেমাক আরো বাড়বে। উনি গয়না দিচ্ছেন আমাদের বোনের বিয়েতে, আর আমাদের মাও হয়েছে তেমনি। সকলের সামনে বলে বসলেন মেজ বউর কত উঁচু মন। ছ্যা! সত্যি মাঝে কি করেন না? এমনি সময় তো বাপ বাপান্ত করছেন, আর এখন কি দরকার ছিল বাবু ও এমন গদ গদ করে বলার? দেখ না, এরপর ওই গয়নার গরমে মেজ বউ কেমন বাড়িময় ছমছম ছমছম করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এমনিতেই তো করাতের মতো জিপ চলছেই, এরপর সবার মাথার উপর দা কাটারি চালাবেন। হ্যাঁ, আর মায়েরও ভাবখানা এমন যেন আমরা সব বোনের বিয়ে দিতে অক্ষম, আর উনি এসে আমাদের উদ্ধার করতে। তোকে আমি বলে রাখলুম, মিলিয়ে নিস। এরপর এ বাড়িতে টেকা দায় হবে। যে বাড়িতে মেয়ে ছেলে এত বলবালা, সে বাড়িতে কোনো ভদ্রলোকের বেটা ছেলে টিকতে পারে না। বেশি বাড়াবাড়ি আমি কিন্তু সহ্য করব না। মাকে আমি স্পষ্ট ভাষায় বলে দেবো, তুমি থাকো থাকো তোমার মেজ বউয়ের উঁচু মন নিয়ে। হ্যাঁ, আমি কোনো মেসে টেসে ব্যবস্থা করে নেবো। সে তুমি হক কথা বলেছো, তেমন দেখলে না আমিও তোমার লক্ষণ হব। কিন্তু শেষদা, এই গয়না না নিয়ে মা করতেনি বাকি মেজ বউ এখন দিচ্ছেন। নিকুচি করেছে, নিকুচি করেছে মেজ বউয়ের গয়না। কেন কেন মা মুখের উপর কষ্ট করে বলতে পারতেন না, থাক বাপু তোমার জিনিস তোমার কাছেই থাক, ও নিয়ে আমরা কেন শুধু শুধু গলগ্রহ হতে যাব? তুমি তো ছিলে সেখানে, মা যখন কিছু বলতে পারলো না তো তুমি বলতে পারতে। কি বলবো, কেমন করে বলবো? মা তো নিজেই গদগদ হয়ে দুম করে মেজ বউকে সার্টিফিকেট দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা মায়ের বিপরীতে কোনো কথা বলা যায়? তাছাড়া ও নিয়ে বেশি কথা বলতে গেলে আবার রাজুর সম্বন্ধটা যদি কেঁচে যেত, তাহলে তো হিতে বিপরীত হয়ে যেত। সবাই তখন আমাকেই দোষী ঠাউরাতো। সেই তার চেয়ে কেমন নির্ঝঞ্ঝাটে দায়টা ঘাড়ের উপর থেকে নেমে গেল। সেই জন্যই বলছি তো। ওরে হতভাগা, হ্যাঁ খুব শেয়ানা হয়েছিস দেখছি।
ফুল ফুটিয়ে কথা বলা হচ্ছে। খেপেছো? বে জায়গায় কি হুল ফোটায়? ও হুল শুধু ভাঙবেই, বিঁধবে না কিছুই। বটে, তা সেই দায় নামানোর কথাটা অন্য কারুর কাছে প্রকাশ করে ফেলো না, নিজের মনেই রেখো, বুঝলে বাবা প্রকাশচন্দ্র? মেজবু, তুই তো পুরোটা নে না, তুই তো তরকারিটা খেতে ভালোবাসিস। তুমিও তো ভালোবাসো। আমার লাল ঢাকাই শাড়িটা বের করে দেখতে হবে ঠিক আছে কিনা। ওটা ছোট ঠাকুর যে বিয়েতে পড়বে, আমরা কিন্তু খুব মজা করবো। আসতে মেজবু, মেজ ঠাকুরপো নিচের দূরে তালা লাগাতে গেছেন, শুনতে পাবেন আবার। শুনতে পেলে কি? আমি কি খারাপ কিছু বলছি? ওদের তো আবার বিয়ে খুব তাড়া, মানে তো এই গরমেই বিয়েটা হবে। দিদি, তোমাকেও কিন্তু খুব সুন্দর করে সাজতে হবে। তুমি কোন শাড়িটা পরবে? আমি? তুমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াবে না। আমরা সবাই মিলে বউ ভাতের দিন কোনে যাত্রী যাব, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নেব। তোর দেখছি খুব স্বাদ। খুব। কতকাল এ বাড়িতে কোনো উৎসব হয় না বলো তো? কতকাল কি রে? সেই তোর বিয়ের পর এই তো বড় কাজ। হ্যাঁ, তবেই বলো, মজা করবো না? ছোট ঠাকুরজিকে আমি নিজে সাজাবো, খুব সুন্দর দেখতে লাগবে। দেখো, সে তো তোর কাছেই সাজবে, অন্য কারোর সাজানোর পছন্দই হবে না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি। বাবা কি ঝগড়াটাই না করতো আমার সঙ্গে বলো? আমি নাকি ইচ্ছে করে ওর খোপা খারাপ পেতে দিচ্ছি। জানো দিদি, আমার খুব ইচ্ছে করে যে ওর কিছু যেন আর খারাপ না হয়। ওর খুব ভালো বিয়ে হবে, দেখবে খুব সুন্দর বর হবে, সে ওকে খুব ভালোবাসবে, খুব। আর এই যে সবাই ওকে খারাপ খারাপ কথা বলে, সেসব সে ভুলিয়ে দেবে। সবার সামনে দিয়ে ছোট ঠাকুরজি মাথা উঁচু করে ওর বরের সঙ্গে চলে যাবে। আর যারা এতদিন বলেছে ওর পোড়া কপাল, বিয়ে হবে না, ঠিকুজিতে দোষ, দেখতে খারাপ, তারা সবাই হাঁ করে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবে। বড় বউ চেষ্টা পেয়েছে, আমি জল খাবো। আমি দিচ্ছি। বলি এখানে বসে বক বক করলে চলবে? ওপরে আসা হবে না নাকি? কিছু বললে? না, চেষ্টা পেয়েছে। চলে যা না মেজবু, হেসেলটা আমি তুলে দেবো। না, আমি তুলব। যাই বলো আর তাই বলো বাবু, মেজ বই এমন কাণ্ড করতে পারে। আমাকে যখন রান্নাঘরে বললে যে পাত্রকে হ্যাঁ বলে দাও, আমি তখন ভাবলাম যে দেবকেও বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। তখন আমি স্বপ্নও ভাবিনি যে ও এমন কথাটা বলতে পারে। আমাদের বোনের জন্য ও নিজের গা খালি করে দিতে পারে। বিশ্বাস করো না, ওর ওই কথাটুকুর মধ্যে এতটুকু দম্ভ ছিল না। আমাদের বোনের জন্য ভালোবাসা ছিল, দরদ ছিল। কি জানতো ওর বুকের মধ্যে এমন একটা বড় মন আছে। ডাক্তার তোর মন, এমন মন আমি অনেক দেখেছি। এই মন দিয়ে সংসার করা যাবে না, বুঝলি? এই তো সেদিন একটা ভিকিরি এলো, একখানা পুরো কাপড় দিয়ে দিলে, আর
আরে বাবা, মানুষ পুরনো কাপড় হয়ে গেলে ঘরে রেখে দেয়, বাসন কোসন রাখে, কাঁথা টাথা সেলাই করে, পুরো কাপড়টা দিয়ে দিলে। কবে দেখবো নিজের শাড়ি কেনা খুলে দিয়ে দিয়েছে, এমন মন। মা, নিজের একখানা কাপড় দিয়ে দেওয়া আর নিজের সর্বস্ব দিয়ে দেওয়াকে এক করে ফেললে? সর্বস্ব কি রে? সর্বস্ব কি? এমন ভাবে বলছিস যেন ননদের বিয়ে দিতে গিয়ে আবার সর্বশান্ত হয়ে গেল। কেন? এবার তো কানি কানি টাকা রোজগার করছে, সেগুলো যাচ্ছে কোথায়? মেজ বউকে নিয়ে তোরা বড় বেশি আদিক্ষেতা করছিস। রাখো তো তোমার মেজো ছেলের কথা। সে তার বউয়ের জন্য কি করে আর কতটা করে সে আর জানতে বাকি নেই মা। শুনলে না কেমন বললো, আমার ব্যবসা নাকি ভালো চলছে না। একেবারে হাড় কেপ্পনের গাছ। বোনের জন্য করতে হবে শুনে একেবারে প্রাণ শুকিয়ে যাচ্ছে তার। তার প্রাণ যে বউয়ের আঁচলে গেট দেওয়া, সে করবেটা কি? হ্যাঁ হ্যাঁ জানি সব। এরকম হলে না বউ গয়না দিচ্ছে শুনে পেপর মুখটা এরকম কেলে হাড়ির মতো হয়ে উঠত। দুধের বাটি সরিয়ে বললে দেখলে না, এসব পাবো না, এবার ছাড়তে হবে। সত্যি মা, তোমার ছেলেরা এক একটা যা নমুনা দেখাচ্ছে না, কি জানি বাবা, পেবোটা আবার মেজ বউয়ের উপর কি হমি তম্মি করবে কে জানে। মা, মেজ বউয়ের বুকের পাটা আছে বলো? এর মধ্যে তুই বুকের পাটা কি দেখলি? কি দেখলি? তার আছে তাই দিয়েছে। এই যে হালদার বাড়ির বউ, তার ভাসুরের মেয়েকে যথাসর্বস্ব দিয়ে সাজিয়ে দিল। আর তোদের পিসি রে, নবদ্বীপের পিসি, সে তার ননদের জন্য সব গয়না দিয়ে দিল। তাদের আছে তাই দিয়েছে, এতে বাহাদুরের কি আছে? হ্যাঁ, মা, আমরা ভাই বোনেরা কিন্তু আমাদের বোনের জন্য এইটুকু বাহাদুরিও দেখাতে পারল না। মেজ বউয়ের সঙ্গে আমাদের এটাই তো। মেজ বউ, ছোট্টাকুটি তুমি?